ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল সবকিছু। আমি সোমনাথ আপনাদের সঙ্গে। তো আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেটি হচ্ছে রেশন কার্ডে কিভাবে আপনি ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন। অর্থাৎ মনে করুন আপনার ফ্যামিলিতে কিছু রেশন কার্ড আছে এবং পরিবারের কিছু সংখ্যক সদস্য বাদ পড়ে গেছেন, তো তাদেরকে কিভাবে আপনি অ্যাড করবেন। অথবা মনে করুন আপনার বাড়িতে নতুন কোনো বাচ্চা আছে, সেই বাচ্চার রেশন কার্ডটি আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা করে দেখবেন। তো তার আগে কয়েকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যে কার্ডটি আপনি আবেদন করবেন, এই কার্ডটি আবেদন করার আগে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলি হচ্ছে, দেখুন এখানে রেশন কার্ড বানানোর সময় অত্যন্ত জরুরি হলো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে খেয়াল রাখা। অনেক সময় দেখা গিয়েছে পুরো বিষয়টি না জেনে অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেন, এর ফলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যায় না পড়তে হয়, সেই জন্য প্রয়োজনীয় কয়েকটি বিষয় মাথায় রাখুন। সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি যে রেশন কার্ড বানাচ্ছেন সেটি কোন ক্যাটাগরির। তার জন্য আপনাকে সঠিক ডকুমেন্টটি দিতে হবে। আপনার এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের সঠিক বয়স দিতে হবে। কত টাকা চার্জ লাগবে। দেশে বর্তমানে 4 ধরনের রেশন কার্ড হয়, তাই আবেদন করার সময় ফর্মটি ভালো করে খতিয়ে দেখে নিন। সঠিক ক্যাটাগরির ফর্ম জমা দিতে হবে। কিছু রাজ্যে বিনামূল্যে রেশন কার্ড তৈরি হয়, আবার কিছু রাজ্যে এর জন্য চার্জ নেওয়া হয়। বিভিন্ন ধরনের রেশন কার্ড হয়, বিপিএল, এপিএল, এএওয়াই এবং এওয়াই। তো এই 4 ধরনের ক্যাটাগরির কার্ড হয়ে থাকে। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করি। তোর জন্য প্রথমে আমরা আমাদের যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে খাদ্য দপ্তরের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। তো এখান থেকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পরে আপনি প্রথমে যাবেন সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো এখান থেকে দুটো অপশানে আমরা ফর্মটা পেতে পারি। একটি হচ্ছে, প্রথমে দেখুন এখানে রেশন কার্ড বলে একটা অপশান আছে এই সার্ভিসের আন্ডারে বাঁ দিকে। তো এই রেশন কার্ড অপশানে এখানে আসবেন, দেখবেন অ্যাপ্লাই অফলাইন, অ্যাপ্লাই অনলাইন। তো আপনি চাইলে অনলাইনে ফিল আপ করতে পারেন, আপনি চাইলে অফলাইনে ফিল আপ করতে পারেন। তো অনলাইনে ফিল আপ করতে গেলে সবসময় মনে রাখবেন আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলেই আপনি অনলাইনে করতে পারবেন, না হলে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। তো এই একটা ভাবে এখান থেকে ফর্মটা আপনি পেতে পারেন। আর একটা হচ্ছে, ঠিক নিচে চলে আসবেন, ওই লাইনেরই নিচে চলে এসে দেখবেন এখানে ইনকোয়ারি বলে একটি অপশান আছে। এই ইনকোয়ারি অপশানের মধ্যে এখানে দেখুন আছে নো ইন হুইচ ফর্ম ইউ শুড অ্যাপ্লাই। এই অপশানটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার ফর্ম ডিটেলসগুলো খুলে গেছে। তো যখনই ফর্মগুলো খুলে যাবে, তো এখান থেকে দেখুন ফর্মগুলো দেওয়া আছে। তো এই ফর্মগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পরপর। তো এখানে আমি আজকে 4 নম্বর ফর্মটা ফিল আপ করে দেখাবো, ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বার্স আন্ডার এনএফএসএ অর আরকেএসওয়াই। তো এই ফর্মটাতে যখনই আমি ক্লিক করব, দেখুন এখানে এটা দেখিয়ে দিচ্ছি কি, application for inclusion of left out members of a family already having digital ration card both rural and urban areas। তো গ্রাম অঞ্চল এবং শহরাঞ্চল দুই ক্ষেত্রেই এই ফর্মটা ব্যবহৃত হবে। যেখানে বলছে কি, পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন, তাদের বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের আবেদন পুরো এবং গ্রামীণ এলাকা উভয়ের জন্য। অর্থাৎ
এখানে বুঝতেই পাচ্ছেন সরাসরি বাংলায় লিখে দেওয়া আছে যে পরিবারের কিছু সদস্যের আছে এবং কিছু সদস্য বাদ পড়েছেন, যেটি আমি আগেই বললাম আপনাদেরকে। তো তাদের রেশন কার্ডটা কীভাবে আপনি আবেদন করবেন। তো এখানে প্রথমেই দেখে নিন মার্কড ফিল্ডস আর কম্পালসারি। তো এখানে মার্ক ফিল্ড আর কম্পালসারি, অর্থাৎ যে স্টার মার্কগুলো দেওয়া আছে স্টার মার্কগুলো আপনাকে দিতেই হবে এমন একটি ব্যাপার। স্টার মার্কগুলো যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটি ইনকমপ্লিট থেকে যাবে এবং এই ফর্মটি জমা দিয়ে আপনার কোনো কাজ হবে না। তো প্রথমে দেখুন এখানে আমরা দেখে নিচ্ছি সেকশন এ। সেকশন এতে দেওয়া আছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি এনি মেম্বার হ্যাভিং ডিআরসি। এখানে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার যে কার্ডের যে হেড অফ ফ্যামিলি আছে, হেড অফ ফ্যামিলি মেম্বার যিনি আছেন তার নামটি এখানে বসাবেন, অথবা এনি মেম্বার হ্যাভিং ডিআরসি, যে কোনো একজন সদস্যের নাম বসাতে পারেন যার ডিজিটাল রেশন কার্ড আছে। তো এখানে সেই ব্যক্তির নাম বসাবেন। এখানে নাম বসানোর পরে এখানে দেখুন পরবর্তীতে আছে রেশন কার্ড টাইপ, অর্থাৎ রেশন কার্ড টাইপে এখানে আপনার কি ধরনের রেশন কার্ড আছে, এএওয়াই বা পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 অথবা জেনারেল, যেটি থাকবে ঠিক তার পাশের ঘরে এই ঘরটিতে আপনি একটি টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে দেখুন পরবর্তীতে আসছে রেশন কার্ড নাম্বার। আপনার রেশন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি এখানে বসাবেন। তো এই সঙ্গে আমাদের সেকশন এর পর্বটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আসছি আমরা সেকশন বিতে। যখনই সেকশন বিতে আমরা আসছি দেখুন এখানে দেওয়া আছে ডিটেলস অফ নিউ মেম্বার্স অ্যাপ্লাইং ফর ডিআরসি। ডিটেলস অফ নিউ মেম্বার্স অ্যাপ্লাইং ফর ডিআরসি, ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লাইংয়ের জন্য নিউ মেম্বারের ডিটেলসটা দেবেন, অর্থাৎ যার কার্ড তৈরি করবেন তার ডিটেলসটা এখানে দেবেন। আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিকেন্ট বিলো এজ অফ 5 ইয়ার্স। 5 বছরের নিচে হলে সেক্ষেত্রে তার আধার ম্যান্ডেটরি নয়, অর্থাৎ জরুরি বিষয় নয়, তার আধার নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তখন তার আধার নাম্বার দেবেন না। ডিটেলস অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, প্রথম অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেবেন। দেখে নিন এখানে প্রথমে 1, 2, 3 তিনজন অ্যাপ্লিকেন্টের নাম আপনি দিতে পারেন, অর্থাৎ তিনজনের জন্য একটি ফর্মে আপনি আবেদন করতে পারেন। তো এইবারে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর নাম এখানে বসাবেন। কার জন্য অ্যাপ্লাই করছেন, যার জন্য অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখুন রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির হেড যিনি আছেন তার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কটা কি, যার জন্য রেশন কার্ডের আবেদন করছেন সেই ব্যক্তির সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্ক কি সেইটা এই ঘরে আপনি লিখে দেবেন। সেটি হতে পারে কারো মেয়ে, কারো ছেলে, তো সেই সম্পর্কটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখুন পরবর্তী যে কলামটা আছে সেখানে দেওয়া হচ্ছে ফাদার্স মাদার্স স্পাউস নেম, অর্থাৎ সেই ব্যক্তির স্বামী, বাবা বা মা, তার নামটা এখানে বসাবেন। যদি কোনো বাচ্চার জন্য করেন তাহলে তার বাবার নাম অথবা মার নাম বসাবেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম তারিখের ক্ষেত্রে এখানে ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার, এইভাবে বসাবেন। তারপরে মেল না ফিমেল নাকি আদার্স, তো সেই অপশানে পাশের ঘরে আপনি টিক দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন আধার নাম্বার, যার কার্ড আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন। মনে রাখবেন যদি তিনি 5 বছরের নিচে হন তাহলে আধার নাম্বার দেওয়ার দরকার নেই, অর্থাৎ আধার নাম্বার থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 বছরের উপরে হলে আধার নাম্বার আপনাকে দিতেই হবে। এরপরে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে আপনি দিতে পারেন যদি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার থাকে, বা নাও দিতে পারেন, কারণ ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক কিছু দেওয়া নেই, তাই এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ওয়েদার পার্সন উইথ ডিসএবিলিটি, যেখানে সেই ব্যক্তির কোনো ডিসএবিলিটি আছে বা নেই, অর্থাৎ সেই ব্যক্তির কোনো শারীরিক অক্ষমতা আছে বা নেই, তাহলে এখানে ইয়েস দেবেন অথবা নো দেবেন। ঠিক এইভাবে যদি আপনি একজন ব্যক্তির জন্য আবেদন করেন তাহলে ডিটেলস অফ ফার্স্ট অ্যাপ্লিকেন্ট এখানে বসাবেন, আর যদি 2 জন বা 3 জন আবেদন করেন তাহলে পরপর এখানে ঘরগুলোতে বসিয়ে দেবেন। তো এরপরে আমরা চলে আসছি সেকশন বিতে। সেকশন বিতে এখানে আছে কি অ্যাড্রেস ডিটেলস, এইখানে আপনার অ্যাড্রেস বসাবেন। দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে, অর্থাৎ আপনার জেলা কোথায় সেটা এই ঘরে বসাবেন। বসানোর পরে আপনার সাবডিভিশন, অর্থাৎ আপনি কোন সাবডিভিশনের অন্তর্গত
কোন সাব ডিভিশনে বসবাস করেন সেই সাব ডিভিশনের নামটি এখানে বসাবেন। এরপরে দেখুন ব্লক, মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ আপনি পৌরসভায় নাকি কর্পোরেশন নাকি ব্লকের আন্ডারে বসবাস করেন সেখানে লিখবেন। ব্লক হলে এখানে আপনার ব্লকের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন এবং কর্পোরেশন হলে সেই নামটা লিখবেন। এরপর আসছে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার। যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি পৌরসভাতে থাকেন তাহলে ওয়ার্ড বসাবেন, ওয়ার্ড নাম্বার বসাবেন, কত ওয়ার্ডে মানে কোন নাম্বার ওয়ার্ডে আপনি থাকেন। এরপর দেখুন ভিলেজ, রোড, স্ট্রিট। আপনি যে ভিলেজে বাস করেন অর্থাৎ গ্রাম কিংবা রোড বা স্ট্রিট সেই নামটি এখানে আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে পিনকোড আছে, পিনকোডটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনার পুলিশ স্টেশন এখানে আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন, কারণ পুলিশ অফিস আপনার ম্যান্ডেটরি কোনো বিষয় নয়, তাই পুলিশ স্টেশন এখানে লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন। এর পরবর্তী দেখুন সেকশন সি, কন্ট্যাক্ট ডিটেলস। খুব ভালোভাবে খেয়াল করবেন, প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের জন্য একটি প্রাইমারি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। যে মোবাইল নাম্বারটি চালু আছে এরকম একটি মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন। হতে পারে আপনার কার্ডের কোনো রকম সমস্যা হলে তারা সেই মোবাইল নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, অথবা আপনি যখন নতুন এই কার্ডটি তৈরি করছেন মোবাইল নাম্বারটা দেওয়ার ফলে সেই মোবাইল নাম্বারটা আপনার কার্ডের সঙ্গে এন্ট্রিও হয়ে যেতে পারে। এরপরে আসছে সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ এই মোবাইল নাম্বার ছাড়া যদি আরও কোনো মোবাইল নাম্বার থাকে আপনি দিতে চাইলে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি ইফ এনি, যদি ইমেল আইডি থাকে আপনি দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও দিতে পারেন, না দিলেও কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এগুলো ম্যান্ডেটরি নয়। এরপরে আসছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আস টু সেন্ড ইভিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ, যদি আপনি আমাদের কাছ থেকে কোনো মেসেজ বা ইভিল না চান তাহলে এই বক্সে টিক দেবেন। আর যদি চেয়ে থাকেন কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ যদি চেয়ে থাকেন তাহলে এই বক্সে টিক দেওয়ার দরকার নেই। এরপরে আসুন সেকশন ডি। সেকশন ডিতে আসছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি। এই জায়গাতে খেয়াল করবেন, এখানে রেশন কার্ডের কিছু নতুন অপশান হয়ে গেছে, অর্থাৎ রেশন কার্ড আগে যে ফর্মগুলো ছিল এখন ফর্মগুলো তো অবশ্যই চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখন কিছু নতুন নিয়মও বদলে গেছে, যেগুলো হচ্ছে কি এখন যখনই আপনি কারো রেশন কার্ড আবেদন করতে যাবেন বা রেশন কার্ডের কোনো কাজ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই পরিবারের যতজন রেশন কার্ড হোল্ডার আছেন বা যতজনের রেশন কার্ড আছে প্রত্যেকের আধার নাম্বার আপনাকে দিতে হবে। প্রথমেই দেওয়া আছে দেখুন আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ দ্য ফ্যামিলি। ওই ফ্যামিলিতে যতজন ডিজিটাল রেশন কার্ড হোল্ডার আছেন প্রত্যেকের আধার ডিটেলস দিতে হবে। ফর্ম উইল নট অ্যাকসেপ্টেড ইফ আধার নাম্বার ইজ নট গিভেন। ফর্মটা অ্যাকসেপ্টই করা হবে না যদি আধার নাম্বারগুলো আপনি না দিয়ে থাকেন। বুঝতেই পাচ্ছেন কতটা ভাইটাল একটি ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে দেখবেন কি নেম অফ মেম্বার 1, হেড অফ ফ্যামিলি। প্রথমে হেড অফ ফ্যামিলির নামটা এখানে দেবেন। দেওয়ার পরে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটি বসাবেন। বসানোর পরে আপনার কার্ড ক্যাটাগরি বসাবেন। কার্ড ক্যাটাগরি কি AAY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 এবং জেনারেল। তো আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরি ঠিক তার পাশে আপনি একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এর পরবর্তীতে দেখুন আধার নাম্বার অ্যাটাচ কপি। আধার নাম্বারটা এই ঘরে বসাবেন এবং এর সঙ্গে এর একটি অ্যাটাচ কপি দিয়ে দেবেন, অর্থাৎ এই ফর্মটির সঙ্গে একটি কপি অ্যাটাচ করে দেবেন। হোয়েদার পারসন উইথ ডিসএবিলিটি, ইয়েস অর নো, সেই ব্যক্তির কোনো শারীরিক অক্ষমতা আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। ঠিক একইভাবে পরবর্তী আর যাদের নাম আছে তাদের নামগুলো এখানে বসিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির পরে যিনি আছেন নেম অফ মেম্বার 2 এখানে তার নাম বসাবেন। নেম অফ মেম্বার 3 এখানে পরবর্তী যিনি আছেন তার নাম বসাবেন। এইভাবে এখানে 4টি অপশান আছে। অপশান বলতে 4 জনের নাম লেখার জায়গা আছে, এই 4 জনের নাম এখানে পরপর লিখে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে একটি ফাঁকা ঘর আছে, বক্স করা আছে। এই বক্সটাতে আপনি একটি টিক চিহ্ন দেবেন,
অর্থাৎ এটা ডিক্লিয়ারেশনে আপনি টিক চিহ্ন দিচ্ছেন যে ওপরে যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেই ডিটেলসগুলো আপনি সঠিক দিয়েছেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে সে তার জন্য আপনি দায়ী আছেন। তো এই মর্মে আপনি এখানে এটি টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ডেট আছে, যে ডেটে জমা করবেন সেই ডেটটা এখানে বসাবেন এবং সিগনেচার অর এলটিআই অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার সিগনেচার অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের একটি টিপসই এখানে বসাবেন। এরপরে দেখুন চেকলিস্ট অফ ডকুমেন্টস টু বি অ্যাডেড, কি কি ডকুমেন্ট আপনি এর সঙ্গে অ্যাড করবেন। কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ হেড অফ ফ্যামিলি ওয়ান এক্সিস্টিং কার্ড হোল্ডার, হেড অফ দ্য ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড অথবা ফ্যামিলির একজনের ডিজিটাল রেশন কার্ড আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন। কপি অফ আধার কার্ড অফ অল মেম্বার্স, যতজন মেম্বার ওই ফ্যামিলিতে আছেন প্রত্যেকের আধার কার্ডটি অর্থাৎ আধার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন। ইফ এজ অফ এনি নিউ মেম্বার ইজ লেস দ্যান 5 then other is not mandatory. In that case copy of birth certificate of such member is to be submitted. তা যদি কোনো নতুন মেম্বারের নাম এখানে আবেদন করেন তো সেক্ষেত্রে তার বয়স যদি 5 বছরের নিচে হয়, অর্থাৎ 5 বছরের নিচে কোনো ব্যক্তির যদি আপনি আবেদন করে থাকেন রেশন কার্ডের জন্য তাহলে সেক্ষেত্রে তার আধার কার্ডটা জরুরি নয়, কিন্তু সেই ক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেটের একটি কপি অ্যাটাচ করে দেবেন। এটি দেওয়ার পরে এর পরবর্তীতে এটি নিয়ে আপনি আপনার যে এলাকার যে বিডিও অফিস আছে বা যেখানে আপনাদের রেশন কার্ড জমা দেওয়া হয় বা নেওয়া হয়, যে ক্ষেত্রে যে দপ্তরে কাজগুলো হয় সেখানে যাবেন, সেখানে গিয়ে এটি জমা দেবেন। জমা দেওয়ার পরে এটি জমা নিলে আপনাকে এখানে অ্যাকনোলেজমেন্ট হিসেবে এই যে রিসিপ্ট কপিটা আছে এইটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়ার পরে তারপরে ওনারাই আপনাকে সেখান থেকে বলে দেবেন যে কবে আপনি খোঁজ নেবেন বা কতদিন পরে খোঁজ নেবেন বা কিভাবে খোঁজ নেবেন বা কিভাবে কার্ডটা আসতে পারে, এর ডিটেলসগুলো ওনারা সেখান থেকে আপনাকে জানিয়ে দেবেন। তো আশা করি এখানে পুরো ব্যাপারটি আপনি বুঝে নিতে পারলেন বা বুঝে গেলেন যে কিভাবে আপনার ফর্মটাকে ফিল আপ করতে হবে। ঠিক এইভাবে আপনি নিজেই ফর্মটা ফিল আপ করে নেবেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। ভিডিওটি দেখবেন, দেখার পরে ঠিক যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন, কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন কোথাও যেন ওভার রাইটিং করবেন না, অর্থাৎ একই লেখা দুবার করে বলাবেন না বা লিখবেন না, যেটা লিখবেন ভালোভাবে দেখে নেবেন এবং একবারই সেটা লিখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটির সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।